বর্ষায় মশার উৎপাত বেড়েছে। সাবধান না হলে কি কি হতে পারে জানা আছে আমাদের? বর্ষা মানেই মশার উপদ্রব, আর তার সঙ্গে একাধিক মশাবাহিত রোগের ভয়। কোন কোন রোগ মশার কামড়ে ছড়ায়? প্রতি বছর 20 আগস্ট বিশ্ব মশা দিবস পালিত হয়। ভাবছো আবার মশা দিবস কেন? কারণ এই দিনটির মাধ্যমে ম্যালেরিয়া ঘটায় যে মশা, সেটা সম্পর্কে সচেতনতা ছড়ানো হয়। 1897 সালে ব্রিটিশ চিকিৎসক স্যার রোনাল্ড রস প্রথম মহিলা অ্যানোফিলিস মশাকে চিহ্নিত করে, যা মানুষের মধ্যে ম্যালেরিয়া রোগ ছড়ায়। বর্ষাকালে মশার উৎপাত মারাত্মকভাবে বেড়ে যায়। এ সময় মশা বংশবিস্তার করে। কোথাও বৃষ্টির জল যদি জমে থাকে, সেটা হয়ে ওঠে মশার প্রজনন ক্ষেত্র। এ সময় মশাবাহিত রোগের সব ঝুঁকিও কিন্তু বেড়ে যায় বহুগুণ। ঘর থেকে মশা দূর করার জন্য কেউ কয়েল ব্যবহার করে থাকে, কেউ আবার মশার স্প্রে থেকে শুরু করে নানান রাসায়নিক। এসব মশা তাড়াতে পারলেও মানুষের শরীরের ক্ষতি করে। এ কারণে মশার উপদ্রব কমাতে প্রাকৃতিক কিছু পদ্ধতি বেছে নিতে হবে। মাধ্যমে মানুষের ক্ষতিও হবে না, বরঞ্চ অনেক তাড়াতাড়ি মশা কিন্তু চিরতরে ঘর থেকে বিদায় করা যাবে। চলো তাহলে দেখে নেওয়া যাক কী সেই উপায়। তো এটা তৈরির জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এই ধরনের একটা পাত্র। নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণ রসুনের খোসা। আমরা রান্নায় প্রত্যেকদিন যে রসুন ব্যবহার করি, তার খোসাগুলোকে ফেলে দিই। ফেলে না দিয়ে কিন্তু সেগুলো আমরা এই কাজে লাগাতে পারবো। আর নিয়ে নিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজের খোসা। রসুন আর পেঁয়াজের খোসা একই রকমভাবে প্রত্যেকদিন ফেলে দিতে হয়। তো এগুলোকে আমরা জমিয়ে রাখলেও কিন্তু আমাদের অনেকটা সুবিধা হবে। দিয়ে দেবো একটা থেতো করে রাখা রসুন আর কিছুটা গুঁড়ো কর্পূর। তোমরা চাইলে গোটা ছোট ছোট যে টুকরো কর্পূরগুলো আছে সেগুলোও দিয়ে দিতে পারো। আর দিয়ে দেবো 2-3টে লবঙ্গ, যেই লবঙ্গর মাথায় ফুলগুলো থাকতেই হবে। আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চা পাতা, খুব সামান্য পরিমাণ একটুখানি হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো তামাক। তোমরা চাইলে তামাক পাতাকে শুকিয়ে নিয়েও এক্ষেত্রে ব্যবহার করতে পারো। আর বাজারে কিন্তু খুব কম দামে এই ধরনের নেশার নানান রকম জিনিস পাওয়া যায়, যেগুলোর মধ্যে প্রায় 90% কিন্তু তামাক থাকে। তো সেগুলো যদি আমরা অল্প মূল্যে কিনে ঘরে রাখি, তাহলে কিন্তু নানান ধরনের পোকামাকড় আমরা কিন্তু ঘর থেকে বিদায় করতে পারবো এই তামাকের সাহায্যে। আর দিয়ে দেবো শশা। শশা কিন্তু একটা সবজি, যা কিনা আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে, আমরা স্যালাড হিসেবে খেয়ে থাকি। তো এই শশা খোসা সমেত 1 চামচের মতো গ্রেট করে দিতে হবে। তোমরা এখানে শশার কিন্তু পেস্টও তৈরি করে নিতে পারো। তারপর সমস্ত শুকনো উপকরণকে একসাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে, কেননা শশা এতটাই ঠান্ডা জিনিস, যেটা কিন্তু মশাদের জন্য অনেকটাই ক্ষতিকর। আর যেইটুকু অংশ আমি গ্রেট করেছিলাম, সেখান থেকে এরকমভাবে 2-3টে স্লাইস আমি কেটে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে, খোসা ছাড়িয়ে নিলে কিন্তু চলবে না। এখানে 3-4টে স্লাইস আমি কেটে নিয়েছি। আর একটা পাত্রের মধ্যে 2 কাপ পরিমাণ জল এখানে আমি বসিয়ে দিয়েছি। জলটা খানিকটা গরম হয়েছে, দেখতেই পাচ্ছ নিচে কিন্তু খানিকটা দানা দানা হচ্ছে। তো এই অবস্থায় আমি শশাটাকে দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। তারপর কি করব, আগে থেকে যে শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে রেখেছিলাম, সেটা এই জলের মধ্যে দিয়ে 5-7 মিনিট মিডিয়াম আঁচে এটাকে ফুটিয়ে নেব, যতক্ষণ না জলের কালারটা অনেকটা চেঞ্জ হবে। আর সাথে সাথে কিন্তু জলটাও খানিকটা কমে আসবে। তো দেখতে পাচ্ছ জলটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর অনেকটা কিন্তু কমেও এসেছে। এরপর একটা ছাঁকনির সাহায্যে জলটাকে আমি ছেঁকে নেব। এই যে ছাঁকনিটার মধ্যে যেই সমস্ত জিনিসগুলো রয়েছে, সেগুলোকে কিন্তু আমরা ফেলে দেবো না, এটাকে আলাদা করে সরিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে যে সলিউশনটা তৈরি হয়েছে, এই সলিউশনটাকেও ঠান্ডা হতে দেবো কিছুক্ষণ। তো কিছুটা সময় ঠান্ডা করে নিয়ে এরপর একটা এই ধরনের জলের বোতলের মধ্যে ঢেলে নেব সলিউশনটাকে। তোমাদের কাছে যদি স্প্রে বোতল থাকে, সেক্ষেত্রে তোমরা স্প্রে বোতল ব্যবহার করবে। আর যদি স্প্রে বোতল না থাকে, এইরকম একটা জলের বোতলের মুখের ছিদ্রটা একটা ফুটো করে নিলেই কিন্তু স্প্রে বোতলের কাজ করবে। এরপর এই সলিউশনটা আমরা ঘরের নানা জায়গায় কিন্তু ব্যবহার করতে পারবো, যেরকম টয়লেটের আনাচে কানাচে বা ড্রেনের দিকে এর পেছনের যে ছোট ছোট জায়গাগুলোতেও কিন্তু মশা দেখতে পাওয়া যায়। তো এইরকমভাবে টয়লেট থেকে শুরু করে রান্নাঘরের দেয়াল, এমনকি ঘরের মেঝে যখন আমরা প্রত্যেকদিন পরিষ্কার করি, ঘর মুছি, তখনও কিন্তু সেই জলে আমরা স্প্রেটা ব্যবহার করতে পারবো। এমনকি বাগান এরিয়া বা যেই সব জায়গায় আমরা এরকম ফুল গাছ লাগাই থাকি, সেই রকম জায়গাতে কিন্তু ছোট ছোট মশা হতে দেখা যায়। তো সেই রকম সমস্ত জায়গাতে কিন্তু এই স্প্রেটা করতে পারবো। আর এই যে সলিউশনটা তৈরির জন্য আমি যে কটা জিনিস নিয়েছিলাম সেই ছাঁকনির মধ্যে, সেগুলো কিন্তু ফেলে দেবো না। এই ফেলে না দেওয়া জিনিসগুলোকে এরকম একটা পলিথিনের বাটির মধ্যে নিয়ে আমরা ঘরের আনাচে কানাচে কিন্তু এই বাটিটাকে রেখে দিতে পারবো। নানান ধরনের আসবাবপত্রের নিচে হোক বা টয়লেটে আমরা কিন্তু প্রচুর পরিমাণে মশা দেখতে পাই, বিশেষ করে বর্ষাকালে। তো সেই রকম জায়গায় বাটিটাকে এইরকমভাবে রেখে দিই, বা ডাস্টবিন এরিয়া হোক, গ্যারেজ, পার্কিং এরিয়া, সমস্ত জায়গাতেই কিন্তু ঘরের আনাচে কানাচে, খাটের নিচে, এমনকি আলমারি, সোফা, সমস্ত কিছুর নিচে কিন্তু এই বাটিটাকে রেখে দিতে পারবো। তাতে কিছুটা হলেও মশার উৎপাত কমবে। আরও একভাবে মশার উৎপাত কমানো যায়, এর জন্য নিয়ে নিয়েছি একটা রসুন। তোমরা এখানে চাইলে 1 কোয়া রসুনও নিতে পারো। রসুনটাকে গোটা অবস্থাতে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর কি করেছি, কটা লবঙ্গ নিয়ে নিয়েছি। আর লবঙ্গগুলোর হতে হবে অবশ্যই মাথায় ফুল। তারপর এই লবঙ্গগুলোকে যদি এইভাবে রসুনের মধ্যে 3-4টে গেঁথে দিই,
তারপরে এই রসুনটাকে আমরা ঘরের নানান জায়গায় যদি রেখে দিই তাহলেও কিন্তু মশার উৎপাত একটু হলেও কমবে। যেরকম জানলার কোনাকানাচিতে বা স্লাইডিং জানলার নিচে এইরকমভাবে, কিংবা বাথরুমের কোনো জায়গায় যদি আমরা এই রসুনটাকে রেখে দিতে পারি। এছাড়াও খাটের নিচে, আলমারির নিচে, সোফার নিচে, এই রকম আসবাবপত্রের নিচেও কিন্তু অনেক সময় মশা দেখতে পাওয়া যায়। এমনকি এই রসুনটাকে কিন্তু আমরা গাছের গোড়াতেও দিয়ে রাখতে পারবো, কেননা গাছে যখন আমরা প্রত্যেকদিন দুবেলা করে জল দিই তখন কিন্তু গাছের টবের নিচে বেশ কিছুটা জল জমতে দেখা যায়, সেখানে কিন্তু মশাও দেখা যায়। আর রসুনের ঝাঁঝালো গন্ধ কিন্তু মশারা একদমই সহ্য করতে পারে না। তো এইভাবেও কিন্তু আমরা কিছুটা হলেও মশা তাড়াতে পারবো ঘর থেকে। তাহলে দেখে নেওয়া যাক আরেক রকম পদ্ধতি। এখানে আমি নিয়ে নিয়েছি খুব সামান্য একটুখানি তুলো। এখানে তুলোর বদলে তোমরা পোলতে ব্যবহার করতে পারো। আর দিয়ে দেবো তুলোটাকে ভেজানোর জন্য খুব সামান্য পরিমাণে একটুখানি নারকেল তেল। ঘরে যে ধরনের নারকেল তেল থাক সেই নারকেল তেলটাই এখানে ব্যবহার করবে। কোনো রকম ঘি বা সর্ষের তেল এই প্রদীপটা জ্বালানোর জন্য ব্যবহার করা যাবে না, যেহেতু নারকেল তেলের একটা সুন্দর গন্ধ, সেই গন্ধে কিন্তু মশারা ঘরে আর থাকতে পারবে না। এরপর এই তুলো ভেজানো নারকেল তেলের বাটির মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটুখানি, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটুখানি তামাক গুঁড়ো। কিন্তু তোমরা যে কোনো ধরনের নেশার প্যাকেটেই পাবে, তো সেটা দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে। এরপর এটাকে আমি আগুন জ্বালিয়ে দেবো। এর যে ধোঁয়াটা, এই তামাক পোড়া গন্ধ আর কফির যে গন্ধ, এই ধোঁয়াটা কিন্তু একদমই টিকটিকি বা ঘরের ছোটোখাটো পোকামাকড় একদমই সহ্য করতে পারে না। এটা তোমরা চাইলে পুরনো কোনো পাত্রে বা মাটির প্রদীপেও কিন্তু করতে পারো। যতক্ষণ এই তুলোটা জ্বলবে ততক্ষণ এটাকে আমরা সকাল সন্ধে কিন্তু বাড়িতে নানান জায়গায় এই প্রদীপটা জ্বালিয়ে রাখতে পারবো। আর যখন এই প্রদীপটা নিভে যাবে তখনও যে একটা ধোঁয়া থাকবে, সেই ধোঁয়াটাও কিন্তু অনেকটাই কাজ করবে মশা মারার জন্য বা ঘর থেকে মশা তাড়ানোর জন্য। আমরা অনেকেই কিন্তু মশা মারার জন্য নানান ধরনের তেল হোক বা কয়েল ব্যবহার করে থাকি, কিন্তু সেগুলোর ধোঁয়া 1 ঘন্টা যদি আমরা জ্বালিয়ে রাখি সেক্ষেত্রে 50টা সিগারেটের ধোঁয়ার সমান হতে পারে। আর এই ধোঁয়া ঘরের বাচ্চা থেকে পোষ্য কিংবা বড়দের কতটা ক্ষতিকারক সেটা আর বলার আলাদা করে আশা রাখি না। তো এই ধরনের একটা ধূপের আইডিয়া তোমরা পেলে, আরও একরকম ধূপ তোমরা জ্বালিয়ে দিতে পারো বাড়িতে। আর সকাল সন্ধে বাড়িতে অবশ্যই এই জিনিসটা করতে হবে মশার উৎপাত থাকলে। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা ভাঙা পাত্রের মধ্যে বেশ কিছুটা রসুনের খোসা, আর নিয়ে নেব কটা শুকনো লঙ্কার বোটা। তো এই জিনিসটা নিয়ে আর নিয়ে নেব খুব সামান্য পরিমাণে একটু কর্পূর গুঁড়ো। এরপর সমস্ত উপাদানকে একসাথে মিশিয়ে একটু আগুন জ্বালিয়ে দিতে হবে। যখন আগুনটা সম্পূর্ণ ভালো মতো জ্বলে রসুনের খোসাগুলো সম্পূর্ণ পুড়ে যাবে, সে অবস্থা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সম্পূর্ণ রসুনের খোসাগুলো প্রায় পুড়ে গেছে। এরপর একটা প্লেট দিয়ে আমি ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ, যাতে ধোঁয়াটা বেশ অনেকটা জমে যায়। তো এরপর কি করব, এটা কিন্তু আমরা সকাল বিকেল করে ঘরের কোনা কানাচিতে বা জালনার মধ্যে আমরা এই রকম একটা পাত্রকে যদি বসিয়ে রাখতে পারি, তাহলে ঘরের মধ্যে যে কটা মশা থাকবে সেগুলো তো সম্পূর্ণ মরে যাবেই, সাথে বাইরে থেকে আর কোনো রকম মশা আসতে পারবে না। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন এইটা জালনায় বা ঘরে দেওয়া হবে তখন কিন্তু জালনা দরজা সম্পূর্ণ বন্ধ করে রাখতে হবে, তাতে ঘরের মধ্যে থাকা মশাগুলো যাতে এদিক ওদিক না চলে যায়। এটা অল আউটের মতো কাজ করবে। তো আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। আর টিপসটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।